দলে নিজের কর্তৃত্ব, সিনিয়র খেলোয়াড়দের সাথে ঝামেলাসহ নানান কারণেও আলোচিত ছিলেন বাংলাদেশ দলের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিং সিং। ড্রেসিং রুমে কড়া হেডমাস্টার হাথুরুসিং সিংয়ের সঙ্গে জটিলতায় জড়িয়েছিলেন অনেকেই। তবে সবচেয়ে গুরুতর অভিযোগটা ওঠে 2023 ভারত বিশ্বকাপে। ভারতে ব্যর্থতার ভরা বিশ্বকাপে উঠেছিল শারীরিক হেনস্থার অভিযোগ। 2023 এর শেষ সময়ে এসে আলোচনা তুঙ্গে ছিল মাসুম আহমেদ ইস্যু। টুর্নামেন্ট চলাকালীন সময়ে টাইগার এই ক্রিকেটারকে শারীরিকভাবে হেনস্থার অভিযোগ ওঠে খোদ হেড কোচের বিরুদ্ধে। বলা হয়, মেজাজ হারিয়ে ড্রেসিং রুমে এই ক্রিকেটারকে চর দিয়েছিলেন টাইগার হেড কোচ, যা গণমাধ্যমে প্রকাশ হতেই ব্যাপক সমালোচনা মুখে পড়েন লঙ্কান এই কোচ। যদিও পরে অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন তিনি। লঙ্কার এই কোচ ছাঁটাই হন 5 আগস্ট পরবর্তী বিসিবির দায়িত্বে আসা ফারুক আহমেদ বোর্ডে। সে সময় বোর্ড সভাপতি ফারুক আহমেদ বলেছিলেন, একজন জাতীয় দলের ক্রিকেটারকে আপনি শারীরিকভাবে লাঞ্ছিত করতে পারেন না। সে কারণে যে শাস্তি পেতে হয় সেটাই হচ্ছে ছাঁটাই। এটা আরও আগে হওয়া উচিত ছিল, এখন হয়েছে, আমি খুশি। তবে সম্প্রতি অস্ট্রেলিয়ার হেড স্পোর্টসের সঙ্গে আলাপ আলোচনায় চন্ডিকা হাথুরুসিং জানালেন, এমন কিছুই হয়নি সেই বিশ্বকাপে। ব্যাটারদের গ্লাভস নিয়ে যেতে নাসুমের পিঠে আলতো হাতে ইশারা করার কথা প্রকাশ্য এলেও অভিযোগগুলো পুরোপুরি উড়িয়ে দেন লঙ্কান এই কোচ। তাতে সায় দিয়েছেন জাতীয় দলের সাবেক ব্যাটিং কোচ নিক পেথাস। চন্ডিকা হাথুরুসিংয়ের ভাষ্যে, আমি কখনোই কোনো খেলোয়াড়ের সাথে ঝগড়া করিনি, নিজের আবেগ কখনো খেলোয়াড়দের সামনে প্রকাশ করিনি। হতাশা থেকে হয়তো আমি ডাস্টবিন ছুঁড়ে ফেলেছি। যে কোনো কোচের ক্ষেত্রেই এমনটা হয়ে থাকে, কিন্তু যা হয়েছে তার থেকে এটা একেবারেই আলাদা। এটা আমার উপর চাপ সৃষ্টি করেছে। বিসিবির বর্তমান সভাপতি ফারুক আহমেদের প্রতি অভিযোগও করেছেন হাথুরুসিং। জানি না অক্টোবর থেকে এখন পর্যন্ত আমি কত সুযোগ মিস করেছি। তারা শুধু আমার চুক্তি বাতিল করার চেষ্টা করেছে। এটা নতুন সভাপতি পূর্ব পরিকল্পিত সিদ্ধান্ত ছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর নিজের কেরিয়ার শেষ হয়ে যাওয়ার গুরুতর অভিযোগও করেছেন এই কোচ। ক্রিকেট আমার সব কিছু, কারণ এটাই আমার কেরিয়ার। তারা আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে উল্টো অভিযোগ এনে আমার কেরিয়ার ধ্বংস করে দিয়েছে।